সারাদিন বাসায় বসে কি করো? কি এমন কাজ? কটা রান্নাবান্নাই তো করো, এই তো, এর বেশি তো আর কিছু না। আর বাইরে আমাকে সারাদিন কত খাটাখাটনি করতে হয়, কত পরিশ্রম করতে হয়, সেটাকে একবারও বোঝো? বাসায় এসে ঘ্যান ঘ্যান প্যান প্যান শুনতে ভালো লাগে না। কিন্তু আসলেও কি আমরা শুধু রান্নাবান্নায় সীমাবদ্ধ থাকি? অন্য কি কিছুই করি না আমরা? চলো আজকের ভিডিওতে আমি দেখাবো আমরা আদৌ কিছু করি কি করি না। মেয়েরা যদি একদিন চুপচাপ বসে যায় তাহলে ছেলেদের সংসারটা কী হবে সেটা কি তারা জানে? আমার মনে হয় একদিন বসে থেকে দেখানোই উচিত যে তোমাদের সংসারটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমন হয়ে যায়। অফিস থেকে এসে সেটা সামলাতে পারবে তো? মেয়েরা কিন্তু অফিসের পাশাপাশিও সংসার সামলে যায়, কোনো অবজেকশন করে না, কোনো টু শব্দ করে না। কিন্তু তোমরা অফিস থেকে আসার পরে একটু বাচ্চাকে নিয়ে বসলেই তোমাদের বিরক্ত লেগে যায়। যদি মেয়েদেরকে বলো কলিজা কেটে খাওয়াও, মেয়েরা সেটাও করে দেয়। মেয়েরা কখনো হিসাব করে না যে আমি কতটা করলাম, কিংবা হিসাব করে তোমার কাছ থেকে মাইনে নেয় না। যদি নিত তাহলে তোমার যে কী অবস্থা হতো। কখন কি রান্না হবে, কাকে কি দিতে হবে, কে কি খায়, কে কি না খায়, একবেলায় কটা তরকারি রান্না হবে, তরকারিতে কতটুকু লবণ হবে, কি হবে। বেশি হলে তো তোমাদের ঝাল শুনতেই হবে, সেটা কোনো মাপ নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় ঝাল লবণ ঠিক থাকলেও তোমাদের কাছ থেকে কথা শুনতে হয়। তোমাদের জিহ্বায় মাঝে মধ্যে স্বাদ উড়ে যায়, তার দোষ হয় মেয়ে মানুষের। কখনো কি ভেবে দেখেছো, একটা বৃষ্টির দিনে তুমি সকালে অফিসে যাবে, মুষলধারে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেই একটা মেয়ে তোমার সংসারের সবগুলো কাজ কমপ্লিট করে, রান্না বান্না কমপ্লিট করে তোমার মুখের সামনে রেডি করেছে তোমাকে খাওয়ানোর জন্য। কখনো কি চিন্তা করেছো, বৃষ্টি দেখে তোমার ইচ্ছে হয়েছে একটু খিচুড়ি খাওয়ার, সেই খিচুড়িটা সে রান্না করে দিচ্ছে, তার যত যন্ত্রণাই হোক না কেন। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, কেউ আবার পার্সোনালি নিও না। সংসারে যদি বাচ্চা কাচ্চা থাকে তার দিকেও তো খেয়াল রাখতে হয়, মেয়েদেরকেই বলো। বাচ্চাদের পড়াশোনা, তাদেরকে ভালোভাবে রাখা, তাদের ভালো সংস্কার দেওয়া, তাদের মেনটেন করা, এটা কিন্তু কম কথা না। একটা ছেলেকে যদি বলা হয় থাকো একদিন বাসায়, গোটা একটা দিন বাচ্চা সামলাও, ঘরের কাজ করতে হবে না, শুধু বাচ্চাকে সামলাবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের একদিনেই পাগলাগারোতে ভর্তি হতে হবে। কিন্তু সেটা তোমরা কেউ স্বীকার করো না। জানি না এটা তোমাদের অহংকার নাকি দম্ভ, সেটা আমি বুঝতে পারি না। তোমরা এতটুকু মাথা নত করতে চাও না, কখনো বলতে চাও না যে তুমি আছো বলেই আমি সুস্থ আছি, তুমি আছো বলেই আমি সুন্দর জীবনযাপন করি। কথা বলতে বলতে দেখো আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। এখন এই বাচ্চাদের জন্য দুধটা গরম করে নিয়ে যাব, তারা পড়াশোনা করতে বসে গেছে, আমাকে এখন তাদের পড়াশোনা দেখতে হবে। দেখো আমি কতগুলো কাজের পাশাপাশি রান্নাবান্না শেষ করে এখন আবার বাচ্চাদেরকে পড়তে বসিয়ে যাব। এছাড়া দেখো আমার ঘরের কি হাল হয়েছে, এরকম একটা অবস্থা ঘরের। ও, তোমাদের তো বলা হয়নি, এরপরে আমাকে এই ব্যাগের কাজটাও করতে হবে, ব্যাগটা অর্ডারই আছে। এই ঘরটা সম্পূর্ণ গোছাতে হবে, বাচ্চাদেরকে রেডি করতে হবে, ওদের পড়াশোনা শেষ করতে হবে, তারপরে আমার নিজের শান্তি। তাও হবে কিনা সন্দেহ, ততক্ষণে তোমাদের ভাইয়া চলে আসবে। তো এরপরে আমার আরও কাজ থাকবে। তোমার ভাইয়া আসে, তাকে খাওয়া দাওয়া দেওয়া, তাকে সব কিছু গুছগাছ করিয়ে দেওয়া, সে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার খেদমত করা। এই তো জীবন, এটাই আমরা। ভালো থাকো সবাই।